সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। টেক্সটাইল সেক্টরে যারা ইনভেস্ট করেছেন অনেকে হয়তো দুশ্চিন্তায় আছেন। গত সপ্তাহের ধারাবাহিকতায় এই সপ্তাহের ফার্স্ট ট্রেডিং সেশনে এই সেক্টরটিতে ভালো রকমের সেল প্রেশার লক্ষ্য করা যায় এবং এই সেক্টরটির বেশিরভাগ স্টকে ফার্দার কারেকশন হয়েছে। বর্তমানে মানি ফ্লো কমে যাচ্ছে এই সেক্টরটিতে এবং মোমেন্টাম লস করছে। আমরা ধারাবাহিকভাবে এই সেক্টরের 5টি হাই পারফর্মিং স্টক নিয়ে আপডেট দিয়ে যাচ্ছি। আজকে আবারও একটি আপডেট দিচ্ছি। আলোচনা করব প্যাসিফিক ডেনিমস লিমিটেড, ইভিন্স টেক্সটাইল, ঢাকা ডাইং, এসকে ট্রিমস এবং আনলিমা ইয়ার নিয়ে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে ডে চার্টে দেখে নিচ্ছি প্যাসিফিক ডেনিমস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে লাস্ট উইক আমরা যে আপডেটটি দিয়েছিলাম সেখানে দুটো সাপোর্ট পয়েন্ট আমরা মেনশন করেছিলাম। একটি সাপোর্ট ছিল 14 টাকা 80 পয়সায় এবং পরের যে সাপোর্টটি ছিল আমরা দেখিয়েছিলাম 14 টাকা 60 পয়সায়। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। কিন্তু ইন্টারেস্টিংলি এটি লাস্ট ট্রেডিং সেশনে দুটো সাপোর্টকেই কিন্তু রেসপেক্ট করেনি এবং দিন শেষে এটি 14 টাকা 50 পয়সায় এসে ক্লোজ হলো। এখানে 14 টাকা 60 পয়সায় সাপোর্টটিকেও কিন্তু রেসপেক্ট করেনি, কিছুটা নিচে অবস্থান করছে। আর এই যে প্রাইস অ্যাকশনটি হয়েছে এটার সাথে যদি আমরা ভলিউমের অবস্থান দেখি, ভলিউম কিন্তু বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছে। সো সেল প্রেশার কিন্তু সে অর্থে ছিল না, কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু ছিল নেগেটিভ এবং মার্কেট সেন্টিমেন্ট ছিল নেগেটিভ, যার কারণে স্মল ভলিউমেও কিন্তু অনেকটা নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে। সো যে বিষয়টি আমরা হাইলাইট করতে চাইছি সেটি হচ্ছে মানি ইনফ্লো ইজ সিগনিফিক্যান্টলি হায়ার দেন মানি আউটফ্লো। এখানে এই যে দুটো নেগেটিভ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি, বেয়ারিশ ক্যান্ডেল, এখানে কিন্তু এই দুটো ক্যান্ডেলের ভলিউম কিন্তু অনেকটা কম হয়েছে। সো এখানে একটি ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনের একটি অসঙ্গতি কিংবা ডিসক্রিপেন্সি কিংবা ইনকনসিস্টেন্সি যেটাই বলে আমরা লক্ষ্য করছি। এখন যে বিষয়টি দেখব, আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। এর আগের যে কারেকশনটি দিয়েছিল সেখানে কিন্তু 61%-এর কারেকশন সাইকেলটি থেকে কিছুটা নিচে নেমে ইমিডিয়েটলি পরে এটি কামব্যাক করে। সো 61% পর্যন্ত এর আগের যে রিভার্সালটি ছিল, এখানে যে প্রাইস অ্যাকশনটি ছিল, এখানে কারেক্টিভ ওয়েভটি কিন্তু 61% থেকে কিছুটা বেশি রিট্রেস করেছিল। সো এখন এই কারেন্ট ট্রেন্ড থেকে, রিসেন্ট ট্রেন্ড থেকে আমরা আবার একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং এখানে দেখতে পাচ্ছি এখন বর্তমানে এটি 50 থেকে 61%-এর যে সাইকেল তার মাঝামাঝি অবস্থানে রয়েছে। সো এখন পরবর্তী যে সাপোর্টটি রয়েছে এই স্টকটির জন্য সেটি হচ্ছে 14 টাকা 10 পয়সা। 14 টাকা 10 পয়সা এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট এবং ফিবোনাচি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফিবোনাচি সাপোর্ট রয়েছে সাইকেল, সেটি 61%-এর সাইকেল 14 টাকা 10 পয়সায়। এখন আমরা এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে যদি এই স্টকটিকে দেখি, এই যে ওভারঅল যে ট্রেন্ডটি, এটি কিন্তু খুব পাওয়ারফুল একটা ট্রেন্ড। এখানে কিন্তু হিউজ মানি ইনফ্লো নিয়ে কিন্তু মানি ফ্লো নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি হয়েছে এবং এই মানি ফ্লোর মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি, মানি ইনফ্লো কিন্তু সিগনিফিক্যান্টলি হায়ার দেন মানি আউটফ্লো। এটা একটা ভালো দিক। সো আমরা যেটা আশা করছি এই ট্রেন্ডটি খুব সহজে লস্ট করবে না, এটা কন্টিনিউ করবে। এখন বর্তমানে স্টকটি কারেকশন মুডে আছে। সো 14 টাকাতে যদি সাপোর্ট পেয়ে যায়, 61%-এর যে সাইকেলটি রয়েছে 14 টাকা 10 পয়সা, এই জোনটিতে যদি স্টকটি সাপোর্ট পেয়ে যায় কিংবা এটি যদি ইমিডিয়েটলি নেক্সট ট্রেডিং সেশনে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এখান থেকে ইউটার্ন নিতে হয়তো সক্ষম হবে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা এখন একটি প্রজেকশন রাখছি। আমরা এটাকে ওয়েভ 1 এবং ওয়েভ 2 হিসেবে যদি আমরা এই ওয়েভটিকে কাউন্ট করি, বর্তমানে থার্ড ওয়েভ রানিং। থার্ড ওয়েভ কিন্তু 5টা ওয়েভের মধ্য দিয়ে হয়তো সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। সো আমরা একটি প্রজেকশন রাখছি, স্টকটি যদি ফার্দার 14 টাকার নিচে আর না নামে, এখানে এসে থার্ড ওয়েভ যেটি কন্টিনিউশন হচ্ছে সেটির সেকেন্ড ওয়েভ কমপ্লিট হতে পারে এখানে এই জোনটিতে, কিংবা এখান থেকেও যদি সাপোর্ট নিয়ে নেয় এখানে কমপ্লিট হতে পারে। সো আমরা ধরে নিচ্ছি আরেকটু হয়তো, যেহেতু ডিসেম্বর ক্লোজিং, কিছুটা সেল প্রেশার মার্কেটে রয়েছে, সো ফার্দার আরেকটু কারেকশন হতে পারে। সো এখানে কোনো একটা পয়েন্ট থেকে ইউ টার্ন নিয়ে এটি থার্ড ওয়েভ আবার 20 টাকা পর্যন্ত হতে পারে, আর ফোর্থ ওয়েভ একটি কারেক্টিভ ওয়েভ হবে এবং সেটি কমপ্লেক্স হতে পারে এবং এটি অনেকটা সময় নিতে পারে ফোর্থ ওয়েভে। সো ফিফথ ওয়েভটি হবে এই জোনটিতে এবং পরবর্তীতে আমরা আশা করছি যে এটি হয়তো 22 টাকা এই জোনটিতে এসে থার্ড ওয়েভটি কমপ্লিট করতে পারে। সো এখানে আমরা একটা কোরিলেশন এখানে ডেভেলপ করেছি, একটি ট্রেন্ড বেস ফিবোনাচি চার্ট ড্র করেছি। 61%-এর যে সাইকেলটি সেটি আছে
থার্ড ওয়েভ ইউজুয়ালি 61% পর্যন্ত হয়, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি 20 টাকা 10 পয়সা পর্যন্ত থার্ড ওয়েভ রান করতে পারে। এবং ক্ষেত্র বিশেষে যে ট্রেন্ডগুলো সুপার বুলিশ ট্রেন্ডে থাকা স্টকগুলো অনেক সময় 261% পর্যন্ত হয়, সেক্ষেত্রে 26 টাকা 40 পয়সা পর্যন্ত থার্ড ওয়েভের গন্তব্য হতে পারে। সো এই স্টকটি অনেকটা সুপার বুলিশ ট্রেন্ডে রয়েছে, কিন্তু হিউজ মানি ফ্লো নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি হয়েছে। সো এই কারণেই আমরা ধারণা করছি যে এই স্টকটি সহজে লস্ট করবে না এবং এটি আবার ঘুরে দাঁড়াবে, দাঁড়িয়ে হয়তো আবার একটা ভালো পারফর্ম করবে, প্রাইস অ্যাকশন করবে। এখন আমরা ইভিন্স টেক্সটাইল লিমিটেড এই স্টকটির ডে চার্টে অবস্থান দেখে নিচ্ছি। আমরা যে সাপোর্টটি মেনশন করেছিলাম 12 টাকা 90, এই সাপোর্টটিকে কিন্তু এই স্টকটি রেসপেক্ট করছে এবং আমরা লক্ষ্য করছি বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছে, সেল প্রেশার অনেকটা কমে গেছে এবং এই সাপোর্ট পয়েন্টটিকে, এখানে একটি ব্রেকআউট পয়েন্ট ছিল 12 টাকা 80 পয়সা, এই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করছে, এটা একটা ভালো দিক। আরেকটি বিষয় হচ্ছে উইকলি চার্টে আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছি, এখানে একটি ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছিল এই পয়েন্টটিতে 12 টাকা 80 পয়সা, এই পয়েন্টটিতে কিন্তু ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছিল এবং ব্রেকআউট হওয়ার পরেই কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করেছিলাম, 15 টাকা 10 পয়সা পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল। সো এখন স্টকটি যদি এখান থেকে রিটেস্টটি দিয়ে যদি ইউ টার্ন নেয়, আমরা নতুন করে এটি যদি 13 টাকা প্লাসে স্ট্রং হয়, এটি আরেকটু স্ট্রং হওয়ার পর এন্ট্রি নিতে হবে। 13 টাকা প্লাসে যদি স্ট্রং হয় তাহলে আমরা আবার নতুন করে এন্ট্রি নিতে পারি এবং এই স্টকটি কিন্তু লং র্যালির দিকে এগিয়ে যাবে এবং এটির গন্তব্য হতে পারে তার রিসেন্ট যে প্রিভিয়াস হাই ছিল সেই অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যেতে পারে। সো স্টকটি আমরা চাইলে এখন ক্লোজলি ওয়াচ লিস্টে রাখতে পারি। স্টকটি 13 টাকা প্লাসে যদি স্ট্রং হয় আমরা নতুন করে আবার এন্ট্রি নিতে পারি, এখানে রিটেস্টটি কমপ্লিট হয়ে যাবে। সো আর স্টকটি যদি 12 টাকা 80 নিচে নেমে যায় তাহলে স্টকটি থেকে এক্সিট নিয়ে নেওয়াটাই বেটার হবে, কারণ স্টকটি স্লো হয়ে যেতে পারে। সো স্টকটি যদি পজিটিভলি রান করে, এটি যদি 13 টাকা প্লাসে স্ট্রং হয়, স্টকটির গন্তব্য হতে পারে 20 টাকা পর্যন্ত গন্তব্য হতে পারে। তবে আমরা 17 টাকায় ফার্স্ট আমরা টার্গেট সেট করব। 17 টাকা লেভেলে এসে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এই জোনটিতে, 17 থেকে 18 এই জোনটিতে কিন্তু হিউজ ভলিউম এক সময় ট্রেড হয়েছিল। সো 17 থেকে 18-র মধ্যে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার আসবে। আমরা 17 টাকা থেকে 18 টাকা আমরা ফার্স্ট টার্গেট সেট করব এবং সেকেন্ড টার্গেট হবে 20 টাকা। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি রিসেন্টলি 15 টাকা 30 লেভেলে একটি ব্রেকআউট হয়েছিল, ব্রেকআউট হওয়ার পর ভালো একটা প্রাইস অ্যাকশনও করেছিল, কিন্তু এই রেজিস্ট্যান্স পয়েন্টে সাস্টেইন করেনি। 18তে রেজিস্ট্যান্স রয়েছে, এখানে ভালো রকম একটা সেল প্রেশার রয়েছে এই জোনটিতে। সো এখান থেকে রিট্রেস করে যায়। এখন স্টকটি আবারও শক্তিশালী হবে এই যদি এই ব্রেকআউটটি দিতে পারে। 14 টাকা 50-এর উপর কিন্তু এখন এই ট্রেন লাইনটি ব্রেকআউট করে ফেলবে। সো 14 টাকা 50-এর উপর ঘুরে যদি দাঁড়াতে সক্ষম হয়, আর একটু স্ট্রং হলে 1460-এ আমরা নিতে পারি, কারণ এখানে রয়েছে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। সো এই রেসিস্ট্যান্সটিকে পার করে যদি এই ট্রেন লাইনটি ব্রেকআউট হয়ে যায় তাহলে স্টকটি কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। আমরা আগে যে প্রজেকশনটি করেছিলাম এই স্টকটির ক্ষেত্রে আমরা প্রজেকশন রেখেছিলাম কিন্তু 22 টাকা থেকে 26 টাকা, যে রিসেন্ট যে প্রিভিয়াস হাই ছিল 28 টাকা আমরা একটা প্রজেকশন রাখছি। সো আমাদের ফার্স্ট টার্গেট হবে 20 থেকে 22, এই জোনটি আমরা আরেকটু কমিয়ে রাখছি, 20 থেকে 21 আমরা ফার্স্ট টার্গেট রাখছি স্টকটির ক্ষেত্রে। এই জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেশার আসবে এবং এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে পরবর্তী গন্তব্য হতে পারে এই স্টকটির ক্ষেত্রে 28 টাকা। এই স্টকটির ক্ষেত্রে আমরা অনেক হোপফুল, কারণ বর্তমান সময়ে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে আর যেহেতু টেক্সটাইল সেক্টর অ্যাজ এ হোল ভালো একটা পারফর্ম করছে, সামনের দিনগুলোতে আমরা আশা করছি আরও ভালো পারফর্ম করবে। এই সেক্টরে মানি ইনফ্লো হচ্ছে, এখন যেটা হচ্ছে মার্কেটে একটা সিগনিফিক্যান্ট মানি ইনফ্লো কিংবা মানি ফ্লো হওয়ার পর কিছুদিন আবার ডেড হয়ে যাচ্ছে সেক্টরটি, হওয়ার পর আবার দেখা যাচ্ছে 1 মাস 1.5 মাস সেক্টরটি তেমন একটা মুভমেন্ট হচ্ছে না, পরবর্তীতে আবার ঘুরে দাঁড়িয়ে কিন্তু একটা লং র্যালি করে। সো এভাবেও কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু কিছু সেক্টর, যেমন ইন্স্যুরেন্স সেক্টর এ ধরনের একটা প্রাইস অ্যাকশন কিংবা বিহেভিয়ার আমরা লক্ষ্য করছি বর্তমান সময়। সো আমরা এখন বর্তমানে ঢাকা ডাই এই স্টকটিকে আমরা ওয়াচ লিস্টে রাখবো। নতুন করে আমরা এন্ট্রি নেব 14 টাকা 16 প্লাসে 1460 যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় এবং স্ট্রং হওয়ার পর আমরা নেব। মানি ফ্লো দেখব কেমন, ব্রেকআউটটি আসলে বড় একটি অ্যাভারেজ থেকে হাই ভলিউম নিয়ে ব্রেকআউট দিয়েছে কিনা এই বিষয়টি আমাদেরকে একটু মাথায় রাখতে হবে।
সো টেক্সটাইল সেক্টরে এই স্টকটিও কিন্তু একটা হাই পারফর্মিং স্টক। আমরা এর হিস্ট্রিক্যাল যে পারফরমেন্স সেটাকেও কিন্তু আমরা অ্যাসেস করছি আমাদের অ্যানালাইসিসে। এটি কিন্তু 2020-21 কিন্তু একটা লং র্যালি করেছিল ফ্রম 4 টাকা 4 টাকা 3 টাকা 3-4 টাকা থেকে কিন্তু একটা লং র্যালি করেছিল 29 টাকা পর্যন্ত। সো দিস টাইম এটি যাত্রা শুরু করছে 13 টাকা থেকে। এই হাইটিকে ব্রেকআউট করে নিউ হায়ার হাই ক্রিয়েট করারও সম্ভাবনা আছে। আমরা আপাতত অত লং চিন্তাভাবনা করছি না। ফার্স্ট টার্গেট 20 থেকে 21, সেকেন্ড টার্গেট হচ্ছে 28। আর এই স্টকটির ব্যাপারে সাপোর্ট নিয়ে আমরা কথা বলছি না, এটি কিন্তু ফ্লোরেই অবস্থান করছে। 13 টাকাতে ফ্লোর প্রাইস সাপোর্ট রয়েছে। সো আমরা আর সাপোর্ট নিয়ে খুব বেশি কথা বলছি না। উইকলি চার্টে দেখে নিচ্ছি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। ডে চার্টটি এক নজর দেখিনি। ডে চার্টে আমরা লক্ষ্য করছি ভলিউম কিন্তু সেল প্রেশার কিন্তু অনেকটা কমে গেছে। সো এই স্টকটি যেটি হচ্ছে সেটি সাপোর্ট নিয়েছে 30 টাকা থেকে। এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন রয়েছে, তার কিছুটা নিচে, এবং প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্টটি রয়েছে। আমরা সেদিন এই সাপোর্টটিকে মেনশন করেছিলাম, সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করছে। সো স্টকটি আরেকটু কারেকশন হলেও হতে পারে 29 টাকা 90 কিংবা 80 পয়সা। এখানে 50 এক্সপোনেনশিয়ালে আশা করছি সাপোর্ট নিয়ে নেবে, যেহেতু ভলিউম অনেকটা কমে গেছে। সেল প্রেশার কিন্তু এই স্টকটিতে অনেকটা কমে গেছে। এবং এই স্টকটির ক্ষেত্রে একটি বিশেষ ব্যাপার লক্ষণীয়, সেটি হচ্ছে মানি ফ্লো কিন্তু সিগনিফিক্যান্টলি হায়ার দেন মানি আউটফ্লো। সো এই ট্রেন্ডটিও কন্টিনিউ করবে এবং এই ওয়েভটি হয়তো এই যে এখানে একটা হাই ক্রিয়েট করেছিল সেটাকে ব্রেকআউট করে একটা নিউ হাই ক্রিয়েট করতে পারে, এবং সেক্ষেত্রে 40 থেকে 42 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করছি। আমরা এখানে চাইলে একটা ট্রেন লাইন ড্র করতে পারি, এবং এই ট্রেন লাইন বরাবর এসে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে। এখানে 39 কিংবা 40 টাকা এসে কিন্তু আবারও রেজিস্ট্যান্স ফেস করবে। সো এখানে 38 থেকে প্রায় 40 পর্যন্ত এই ট্রেন লাইন রেজিস্ট্যান্সটি ফেস করবে এই স্টকটি। ডে চার্টে দেখে নিচ্ছি আনলিমা ইয়ান ডাইং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আমরা সেদিন যে সাপোর্টটি দেখিয়েছি 38, এই 38-এর সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট না করে কিছুটা নিচে ক্লোজ হয়। এখন স্টকটির ক্ষেত্রে দেখতে হবে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে কিনা নেক্সট ট্রেডিং সেশনে। সেল প্রেশার অনেকটা কমে গেছে, বিলো অ্যাভারেজ কিংবা অ্যাভারেজ ভলিউমে এখন ট্রেড হচ্ছে। সেল প্রেশার অনেকটা কেটেছে, কিন্তু যেহেতু স্টকটি কিছুটা উইকনেস প্রকাশ করেছে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এখানে সাপোর্ট রয়েছে কয়েকটি পয়েন্টে, এটা 37 পর্যন্ত স্ট্রং সাপোর্ট রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে। আর স্টকটিতে কিন্তু মানি ফ্লো, হিউজ মানি ফ্লো। সো এই যে ট্রেন্ডটি ক্রিয়েট করলো, এখানে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু একটা প্রাইস অ্যাকশন হয়েছে, এবং বর্তমানে সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে। আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে দেখে নিচ্ছি বর্তমান যে ট্রেন্ডটি হয়েছে তার থেকে প্রায় 61% যে কারেকশন সাইকেলটি এখানে সাপোর্ট নিয়েছে। এখানে কিন্তু একটি সাপোর্টকে রেসপেক্ট করেছে, সেটা হচ্ছে 61% যে সাইকেল। এখানে ম্যানিপুলেট করে দিন শেষে কিন্তু এই জোন থেকে রিজেক্ট হয়ে কিন্তু 61% সাইকেলটির কিছুটা উপরে অবস্থান করছে। সো এটা একটা ভালো দিক। সো এখান থেকে যদি সাপোর্ট নিয়ে নেয়, এখন এটি এখান থেকে হয়তো ইউটার্ন নিতে পারে। তবে আপাতত স্টকটি নতুন করে এন্ট্রি না নিয়ে ক্যান্ডেলস্টিক্স একটা সিগন্যাল আসে কিনা সেটা আমরা ফার্স্ট সিগন্যাল নিতে গেলে ডে চার্টে আসতে হবে। ডে চার্টে কিন্তু আমরা অলরেডি একটা সিগন্যাল পাচ্ছি যে এই জোনটিতে কিন্তু ক্যান্ডেলগুলো ছোট হয়ে আসছে এবং বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। সো এখান থেকে যদি একটা এনগালফিং হয় আমরা মোটামুটি একটা সিগন্যাল পেয়ে যাব, এবং এই জোনে আমরা লক্ষ্য করছি সেল প্রেশার কিন্তু খুবই লো। আপনারা পেতে চান 15 মিনিট চার্টে চলে যেতে পারেন। 15 মিনিট চার্টে কিন্তু আরও ফাস্টার সিগন্যাল দেয়। ইউজুয়ালি যত লো টাইম ফ্রেমে যাবেন তত ফার্স্ট সিগন্যাল পাবেন, কিন্তু অনেক সময় ফলস সিগন্যালও পেয়ে যাবেন। সো এই স্টকটি যদি এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করে তাহলে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখান থেকে হয়তো আবার একটা হায়ার হাই করবে, অথবা এই জোনটিকে এই রিসেন্ট হাইটিকে চেস করবে, অথবা এখানে এইটাকে ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই করারও সম্ভাবনা রয়েছে। যথেষ্ট মানি ফ্লো ঠিক আছে এখনও, আর কারেকশনে মানি যে ফ্লোটা কমে যাচ্ছে, এখন সেল প্রেশার কমে যাচ্ছে, এটা ভালো দিক, এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি। সো এখন এই পয়েন্ট থেকে যদি ইউ টার্ন নেই আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, ফার্স্ট টার্গেট হবে 43 থেকে 46। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।